বাংলাদেশের সব জেলার মানুষ গরমে অতিষ্ঠ, কিন্তু সিলেটে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে তোমাদের ভাইয়া তাজা তাজা বোয়াল মাছ রান্না করেছিল, আর আমি একটা পুডিং বানাইছিলাম। তো এই নিয়েই থাকছে আমাদের ছোটখাটো একটা ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহ পাক তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছে, আমরাও কিন্তু ভালো আছি। এই যে দেখো, সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, বাট অতটা বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা। আমাদের বাসার সবগুলো ফ্যান কিন্তু বন্ধ ছিল, আর আমার ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বেলা 11টা বাজে। এই যে দেখো, আমার পুস্কুরা ঘুম থেকে উঠে গেছে, তারপরে তারা বৃষ্টি ধরতে চাচ্ছিল। বৃষ্টি দেখলে ওরা দুজন কিন্তু অনেক খুশি হয়। আমার ছেলেটা তো বলে, মুসু আয় আমরা বৃষ্টি ধরি, বৃষ্টি দেখি। তারপরে আর কি, ওদের জন্য সকালে আমি আবার একটু খিচুড়ি রান্না করছিলাম, সেটা আবার দুজনকে একটু খাইয়ে দিচ্ছিলাম। দুজনকে খাবার খাওয়ানো কিন্তু এতটাও সহজ না, অনেক বেশি কষ্ট করে দুজনকে খাবার খাওয়াতে হয়। যাদের বাচ্চা আছে তারাই শুধু একমাত্র এই কষ্টটা বুঝবে। যাই হোক, তারপরে কিন্তু তোমাদের ভাইয়া সন্ধ্যাবেলা বেশ বড় সাইজের একটা বোয়াল মাছ নিয়ে আসছিল, তো সেটাই আজকে একটু রান্না করা হবে। তো এখানে কিন্তু মাছের মাথাগুলো নেওয়া হয়েছে আর 2-3 পিস মাছ নেওয়া হয়েছে। এটাকে ভালো করে লবণ মেখে রাখতেছি যাতে ভিতরের ময়লাগুলো বের হয়ে যায়। আমি ওই মাছগুলোকে পরিষ্কার করতেছিলাম, আর এদিকে তোমাদের ভাইয়া মাছ রান্নার জন্য মশলা কষাচ্ছিল। আর ভাঙা কড়াইটা দেখে তোমরা কিন্তু কিছু মনে কইরো না, আসলে আমাদের বাসায় সচরাচর এই কড়াইতেই রান্না করা হয়, আর এই কড়াইয়ের রান্না কিন্তু ভালো হয়, মানে নিচ দিয়ে তরকারি লেগে যায় না বা পুড়ে যায় না। আর এই কড়াইগুলো কিন্তু অনেক বছর পুরানো, মানে আমার শাশুড়ি কিনেছিল তখনকার। সংসারের প্রতিটা জিনিসের প্রতি সবারই একটা না একটা মায়া থাকে, যার কারণে কিন্তু আমার শাশুড়ি আম্মা এসব কড়াই ফালায় না, মানে সে এগুলোতেই রান্না করে। যাই হোক, তারপরে কিন্তু রান্না হয়ে গেছে। এই তো এখন গরম গরম তরকারি দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। তোমাদের ভাইয়া তো সবকিছু গরম গরম খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু সে আগে খেতে বসে গেল, তারপরে আমি খাবো। আসলে বাচ্চা দুটোকে নিয়ে একসাথে টেবিলে বসে খাওয়া যায় না। আমরা যদি টেবিলে বসে খাই তাহলে দুজন এসে টেবিলের উপরে উঠে বসে থাকে, বসে থাকলে তো হতো, এটা সেটা ফেলে দেয়। এই দেখো, বলতে না বলতে মুসু কিন্তু টেবিলের উপরে উঠে বসে গেছে, তারপরে তার বাবাকে লেবু চিপে দিচ্ছে। শুধু যদি লেবু চিপে দিত বা চুপচাপ বসে থাকতো তাহলে তো হতো, কিন্তু এরা যে পরিমাণে দুষ্ট, ভাত ফেলে দেয়, তরকারি ফেলে দেয়, পানি ফেলে দেয়। যাই হোক, ওদের বাবার খাওয়া শেষে আমিও খেতে বসে গেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতে অনেক বেশি মজার ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে আমি একটা পুডিং বানাইছিলাম, সেটা এখন খাবো, যার জন্য এখন এটাকে আমি এই যে বাটি থেকে বের করতেছি। আর আমার বাচ্চাদের জন্য তো একদমই শান্তিভাবে ভিডিও করতে পারতেছিলাম না। একটা বাচ্চা হলে কোনো কিছু দিয়ে চুপচাপ বসিয়ে রাখা যায়, কিন্তু দুইটা বাচ্চাকে কোনোভাবেই বসাতে পারি না। আর এদিকে আমি দেখো বকবক করে যেন কি বলতেছিলাম, তারপরে যেই বাটি থেকে প্লেটের ভিতরে পুডিংটা ঢালবো অমনি আমার মেয়েটা ফোনটাকে দিছে ফেলে। তারপরে তো দেখলা ভিডিওর অবস্থা কি হয়ে গেল, ফ্যান দেখা গিয়েছিল। যাই হোক, তারপরে আর কি, এই যে দেখো পুডিংটা এখন কাটতেছি, আর পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। একটুখানি মানে ক্যারামেলটা গাঢ় হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো, দুই ভাই বোন মিলে পুডিং এর 12টা বাজাই দিছে। তো যাই হোক, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।